আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো পোয়া পিঠা কিংবা তেলের পিঠা, অনেকে আবার এটাকে মালপোয়া বলে। অনেকে এই পিঠাটা তৈরি করতে গেলে ফুলে না কিংবা ভিতরে দলা পাকিয়ে থাকে, একদম পারফেক্ট হয় না। আজকে তাদের জন্য এই রেসিপিটি একদম দেখতে পারছেন ফুটবলের মতো এটা ফুলে গেছে, আর ভিতরে কিন্তু কোনো রকমেই দলা পাকিয়ে রয়নি। এরকম পিঠা রেসিপি তৈরি করতে হলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই পিঠা শীতে কিংবা এখন বৃষ্টি পড়ছে, আর এরকম পিঠা কিন্তু সবসময় খেতে ভালো লাগে। এরকম পিঠা যদি আপনি বাসায় তৈরি করেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তাই দেরি না করে চলে যাই মেন উপকরণগুলো কি কি লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চিনি, সাথে নিয়েছি হাফ কাপের মতো আটা, আবার নিয়েছি লবণ, নিয়েছি নারকেল কোড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। অবশ্যই পানির পরিমাণটা কিন্তু কম দিতে হবে। এখানে আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি, তার ভিতরে আমি হাফ কাপ কিন্তু আটা দিয়ে দিচ্ছি। এখন আমি চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে আটাটা আমি নিয়েছিলাম সেটা। আটাটা দিলে পিঠাটা একটু খুব সফট হয়, খেতে ভালো লাগে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, যাতে করে আটা এবং চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, সাথে দিয়ে দেব আমি ইস্ট। এই ইস্টটা দেওয়ার কারণে কিন্তু আপনার প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ফুলে যাবে। এখানে আমি 1 চা চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। তারপর আমি সবগুলো উপকরণ আবারও হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কীরকম এটার ঘনত্ব। এর থেকে বেশি পাতলা হলেও হবে না, এর থেকে বেশি ঘন হলেও কিন্তু এটা দলা পাকিয়ে থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। এই তেলটা একটু বেশি দিতে হবে, কারণ এই পিঠাটা তেলের ভিতরে ডুবে থাকলে পিঠাটা অনায়াসে ফুলে উঠবে। এখন আমি সবগুলো পিঠা একই সাইজের হবে, সেই জন্য একটি ছোট্ট একটা বাটি বা কড়াই যেটা নিতে পারেন আপনারা। এখন আমি এটা একটু তেলের ভিতরে চুবিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি যে পিঠার পেটা, সেইটা দিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিলে এটা কিন্তু অনায়াসে তেলের নিচে চলে যাবে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন এখন পিঠাগুলো কিন্তু সবগুলো এক এক করে আমি এভাবে ভেজে নেব। আর পিঠাটা দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। আপনারা যদি একই সাইজের পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর যদি এভাবে না করতে চান আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে যে কোনো শেপের করে নিতে পারেন। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন, ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবে একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যাদের পিঠা কখনোই ফোলে না বা হয় না, এরকম দলা পাকিয়ে থাকে, তারা একবার হলো এই প্রসেসে চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর এবং পারফেক্টভাবে ফুলে যাচ্ছে। এই পিঠাটা শীতের সময় খেতে বেশ ভালো লাগে। এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া পড়েছে, সেজন্য কিন্তু এই পিঠাটা আমি তৈরি করে নিলাম। আপনারাও চাইলে এরকমভাবে তৈরি করে বিকালের নাস্তা আপনারা খেতে পারেন। এই পিঠাটা গরম গরম যতটা খেতে মজা, ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু আমার একইভাবে ফুলেছে, কোনোটাই কিন্তু একদম বাকি রয়নি। এভাবে একটু দেওয়ার পরে উপর থেকে তেলটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলে উপর থেকে, তাহলে কিন্তু উপর দিক দিয়েও এই পিঠাটা ফুলে যাবে। এই পিঠাটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু
পিঠাগুলো পুড়ে যেতে পারে। পিঠাগুলো পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর মিডিয়াম আঁচে যদি আপনি এই পিঠাটা ভেজে নেন তাহলে কিন্তু আবার এই পিঠাটার ভিতরে তেল ঢুকে যাবে, তেল চিটচিটে একটা ভাব হয়ে যাবে, আর এরকম পারফেক্টভাবে ফুলে উঠবে না। তাই এই পিঠাটা ভাজার সময় অবশ্যই চুলার যে আঁচটা আছে সেটা দিকেও অনেকটা খেয়াল রাখতে হবে। মিডিয়াম টু হাই হিটে রেখে এই পিঠাটা বানাইলেই সবচাইতে ভালো হয়। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সবগুলো পিঠা একদম ফুলে টয়টুম্বুর হয়ে গেছে। এরকম পিঠা যদি হয় নিজের কাছেও কিন্তু ভালো লাগে। যে কোনো কাজ যদি করার সময় পারফেক্ট হয় তাহলে কিন্তু সেই কাজটা বারবারই করতে মন চায়। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।